গতকাল আমাদের ব্যারাকপুরের বিজেপি প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয়ের একটা বালিভাড়াতে র্যালি ছিল। র্যালি আমাদের শেষ হয়েছে 7টা নাগাদ। র্যালি শেষের পরে এখানে লোকাল যে তৃণমূল নেতৃত্ব আছে তারা কিছু ব্যানার ফেলেছে আমাদের পার্টি অফিসের আশেপাশে, যেটা আগে ছিল না। আমাদের যে ফ্লেক্সগুলো ছিল সেগুলো মোটামুটি 15 দিন আগে লাগানো হয়েছে। ঠিক এরা রাত্র 12টা সাড়ে 12টা পর্যন্ত কাজ করেছে। আর নিজেদের ফ্লেক্সে হাওয়া পাসের জন্য একটা ব্লেড দিয়ে ভি আকারের একটা হাওয়া পাসের জন্য ব্যবস্থা করেছে, কেটে ব্লেড দিয়ে। সেম ব্লেড দিয়ে আমাদের যত পার্টি অফিসের আশেপাশে যে ফ্লেক্সগুলো ছিল তার মধ্যে আমাদের প্রার্থী অর্জুন সিং মহাশয়ের মুখগুলোকে পুরো পরিষ্কার ব্লেড দিয়ে কেটে সরিয়ে দিয়েছে, ব্যানারগুলো ছিঁড়ে নষ্ট করেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সামনে রয়েছে। এইভাবে যে আমাদের বিজেপির উপরে প্রতিনিয়ত যেভাবে বিজেপি সবসময় বালিভাড়াতে শান্তি শৃঙ্খলা চায়, কিন্তু তৃণমূল এখানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। প্রতি ভোট নির্বাচনের আগে প্রতিবারই এরকম কাজ করে। আপনি দেখছেন পার্টি অফিসারে 2বার বোম মেরে এখানে নষ্ট করেছে, উড়িয়ে দিয়েছে। আর এইভাবে বিজেপিকে ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু মানুষের মনের মধ্যে বিজেপি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সবার মনের মধ্যে পদ্মফুল চিহ্ন। এইটা লোকসভা নির্বাচনে যখনই 4 তারিখে রেজাল্ট বেরোবে সেইটা তৃণমূল হারে হারে টের পাবে। আর জনগণও বুঝতে পারবে যে পাবলিক কাকে চাইছে, সবাই বুঝতে পারবে এটা তৃণমূল। প্রথম কথাই আমি বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের অভিভাবক পার্থ মহাশয় যাদের নির্দেশে আমরা চলি তারা সেই শিক্ষা দেয়নি। আমরা হিংসা রাজনীতি করি না। হ্যাঁ, এটা সত্যি যে যেটা বললেন যে আমাদের তৃণমূলের কোনো ফ্লেক্স ছিল না, আমাদের কালকে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে সব লাগিয়েছি ওগুলো। এবার দেখুন কারা কখন কিভাবে করছে, কোন দুষ্কৃতীরা করছে সেটা আমরা বলতে পারবো না। কারণ এটা হিংসা ছড়ানোর জন্য যাদের মনোভাব হচ্ছে হিংসা ছড়ানো, দাঙ্গা বাঁধানো, তাদেরই কাজ এগুলো। আমরা ওই রাজনীতি করি। 20 বছর হতে চললো এখানে রাজনীতি করি আমরা। এই ধরনের কাজ আমরা কখনোই করিনি, আর আজও সেই মনোভাব নেই আমাদের। আমরা এটা বলতে পারবো না, এটা আপনারা তদন্ত করে দেখুন।